হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 24শে মে মানে এই সপ্তাহের কমন সংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওতে শুরুতেই বলে দিই, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে চ্যানেলটির ভিডিওগুলো দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং সঙ্গে তোমরা কমেন্ট বক্সে লিখে দিও যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো। তাহলে পরবর্তীতে যদি ওই জেলার কোনো ভ্যাকেন্সি বা আপডেট বার হয়, আমি তাহলে তোমাদের এই চ্যানেলে দিয়ে দেবো। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কমন সংস্থান পেপার নতুন আপডেট কি আছে তোমাদের জন্য। দেখো কি বলেছে, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এই মাসে। দেখো, আমি তোমাদের একটা কথা কি বলি বারবার, যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেগুলোতে তোমাকে এক পয়সা কাউকে খাওয়াতে হয় না, কাটমানি দিতে হয় না, কারো সুপারিশ লাগে না, নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। তাই এখানে কি বলেছে, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এই মাসে মানে মেয়ের কথা বলছে। মে মাসের আজকে 22 তারিখ। এরা 7-8 দিনের মধ্যে কি যে বিজ্ঞপ্তি দিবে বুঝতে পারছি না। যত সম্ভব এটা ভাওতাবাজি ছাড়া কিছু নয়। কারণ এর বিজ্ঞপ্তি দিবে, এর নিয়োগ ঠিকঠাক হবে কিনা সেটা নিশ্চিত না। আমার যেটা মনে হচ্ছে যে সামনে বছর বিধানসভা ভোট আছে, এই বিধানসভা ভোটের জন্যই এই ভ্যাকেন্সিটা বার করবে 40,000। যদি সরকারের ঠিকঠাক মানসিকতা থাকে তাহলে বিধানসভা ভোটের আগেই নিয়োগটা করাবে, কিন্তু আমি 100% শিওর এই নিয়োগ বিধানসভা ভোটের আগে হবে না। পরীক্ষা হবে কিনা তাও ঠিক নেই। অতএব যখন ফর্ম ফিল আপ শুরু হবে এই বিষয়ে আমি তোমাদের তখন একটা আপডেট দিয়ে দেবো। এটা এখানে থাক। তারপর কি বলেছে, পুলিশের কনস্টেবল 10 লাখ প্রার্থী পরীক্ষা সেপ্টেম্বরে। এটা পশ্চিমবঙ্গ পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিল, সেটার 10 লক্ষ প্রার্থী মানে 10 লাখ প্রার্থী ফর্ম ফিল আপ করেছে, সেটা পরীক্ষা হবে সেপ্টেম্বরে। ঠিক আছে, হোক, এটাও যখন আপডেট হবে তখন আমি তোমাদের বলে দেবো। তারপর কি বলেছে, রেলে এনটিপিসি ক্যাটাগরির সিবিটি টেস্ট 5 জুন থেকে। যারা তোমরা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সিবিটি টেস্ট 5 জুন থেকে শুরু হচ্ছে। 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে 8,113টি যে ভ্যাকেন্সি বার হয়েছিল, সেটা 5 তারিখ থেকে, জুনের 5 তারিখ থেকে সেটার এক্সাম ডেট শুরু হচ্ছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো এনটিপিসিতে, তোমরা নিজের ওয়েবসাইটে নিজেদের জোনের ওয়েবসাইটে গিয়ে তোমরা পরীক্ষার মোটামুটি 1 সপ্তাহ আগে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এটা হলো এনটিপিসি। এটা কিন্তু তোমরা অবশ্যই দিবে, কারণ এখানে এটা কেন্দ্র সরকারের পরীক্ষা। এখানে তোমার নিজের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, কাটমানির কোনো এখানে ব্যাপার নেই। তারপর দেখো কি বলেছে, কেন্দ্রীয় সরকারের সিজিএল, সিএইচএসএল, এমটিএস পরীক্ষা। এই বিষয়ে তোমাদের আমি একটু ডিটেলস বলবো। কারণ দেখো, কেন্দ্র সরকারের পরীক্ষার দিকে ফোকাস করো, তাহলে তোমার যে তোমরা যে প্রিপারেশন করছো সেটা কাজে আসবে এবং সঠিক জায়গায় কাজে আসবে। দেখো, কেন্দ্র সরকারে আমি যে কেন্দ্র সরকারের যে ভ্যাকেন্সিগুলো বার হয়, যেগুলো আমি তোমাদের প্রেফার করব,
এসএসসি, ব্যাংক, রেল, এইসব জায়গাগুলোতে ফোকাস করতে। এসএসসি দেখো, এই যে এই ভ্যাকেন্সিটা কিন্তু এসএসসির, পুরো এসএসসি নিয়োগ করে। কি বলেছি আমি তোমাদের এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয়। মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত 2025 সালে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো এখানে। আগে থেকে দেখো, এখনো কিন্তু দরখাস্ত বার হয়নি, আগে থেকে তোমাদের সবকিছু জানিয়ে দিয়েছে। আর এরা প্রতি বছর এক্সাম ক্যালেন্ডার বার করে, এক্সামের একটা ক্যালেন্ডার হয় এরা, আর ক্যালেন্ডার অনুযায়ী এরা চলে। যদি বলে যে 5 তারিখে পরীক্ষা হবে প্রিলিমিনারি, তো 5 তারিখে পরীক্ষা হবে, 10 তারিখে রেজাল্ট হবে, ওই মাসে 10 তারিখে রেজাল্ট হবে। এটা যখন ভ্যাকেন্সি বার হবে আমি তখন তোমাদের ফুল ডিটেলসটা বলে দেবো। আর এটার ভ্যাকেন্সি বার হলে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের সবাইকেই করতে হবে। অনলাইনে পরীক্ষা, বাংলাতেও পরীক্ষা এখন কোশ্চেন হয়, আর নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। তারপরে আপডেট কি আছে, তারপর দেখো কলকাতার 117টি আইটি কোম্পানিতে 27,023টি ওয়েব ডিজাইনার, তোমরা ডিটেলস একটু দেখে নিও। তারপর কি বলেছে, বিমান বাহিনীতে 153টি ক্লার্ক নেওয়া হবে। দেখো আমি এই চ্যানেলে মূলত যেগুলি ভ্যাকেন্সি খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করি, বাদ বাকি তোমরা ভিডিওটি এখানে থামিয়ে দেখে নিতে পারো। এই দেখো এই চারটিতে, বাস হাজার চারটিতে দেওয়া আছে যে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে, তোমরা এখানে দেখতে পারবে। কি কি আছে দেখো, পদের নাম আছে, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ আর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলসগুলো দেখতে পারবে। আর ডান সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা এই চারটি দেখলে তোমাদের প্রিপারেশন একটু সুবিধা হবে বা একটু আইডিয়া হয়ে যাবে যে অমুক তারিখে পরীক্ষা হচ্ছে, আমি সিলেবাসটা এইভাবে কমপ্লিট করবো বা এতদিন সময় আছে। এই ডান সাইডের চারটিতে দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের এই সপ্তাহের কমিশন পেপার নতুন আপডেট। এখনো কোনো বিজ্ঞপ্তি বার হয়নি, ফর্ম ফিল আপ যখন শুরু হবে আমি তোমাদের ঠিক আপডেটটা দিয়ে দেবো। বিশেষ করে এটা তো 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। বিশেষ করে এই যে কেন্দ্রীয় সরকারের যে এসএসসির মাধ্যমে যে নিয়োগ হবে, এটা ডিটেলসটা আমি ফুল ডিটেলস বলে দেবো। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।